হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি যে শিবরাত্রির থিমটা তৈরি করেছিলাম, আজকে হলো তার ফাইনাল ডে। মানে আজকে আমি শিবরাত্রির থিম হিসেবে যেটা তৈরি করেছিলাম সেটাকে আজকে আমি ফাইনাল লুক ক্রিয়েট করে দেবো। তো এখানে দেখো, প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি সবুজ রঙের একটা ছোট্ট গামলা। এই গামলাটার মধ্যেই আমি আজকে শিবরাত্রির থিমটা তৈরি করে নেবো। আর আমি আগে থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি করে রেখেছিলাম সেই প্রত্যেকটা জিনিসকে আমি এখন এখানে নিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এই ডাব্বাটাকে আমি পুরোটাকে খুব ভালোভাবে মাটি দিয়ে ভরাট করে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমি মাটিটা কিন্তু আমাদের এখানে রাস্তা তৈরি করার জন্য আনা হয়েছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি, মানে তাদের কাছ থেকে চেয়ে এনেছি। আর মাটিটা দেখো অনেকটা ডালা ডালা টাইপের হয়ে গেছে, তো তাও কোনো ব্যাপার না, যেহেতু মাটিটা নিচে থাকবে তাও এই মাটিটা দিয়ে আজকে এই কাজটা হয়ে যাবে। তো আমি যেটা করব, প্রথমে ডাব্বাটাকে পুরোটাকেই মাটি দিয়ে খুব ভালোভাবে ভরাট করে নেবো। এটাকে খুব ভালোভাবে আমি মাটি দিয়ে ভরাট করে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন দেখো আমি এখানে কিছু গাছের ডাল নিয়ে নিয়েছি। মানে ব্যাপার হলো যে গাছটা তৈরি করার জন্য, মানে রাস্তা তৈরি করার জন্য আমাদের এখানে কিছু ডাল কেটে দিয়েছিল, তো সেখান থেকে আমি ডালগুলোকে নিয়ে এসেছি। আমি কিন্তু কোনো গাছকে আঘাত করে তাদের কাছ থেকে ডালটা আমি আনিনি, মানে কোনো নর্মাল যে গাছ সেখান থেকে আমি ডাল ভেঙে এনেছি সেটাও কিন্তু না। তো এক্ষেত্রে অনেকেই আমাকে ওরকম বলতে পারো, তো তাই আমি এটা বলে দিলাম। এরপর আমি যেটা করব, দেখো এই মাটির মধ্যে এই ডালগুলোকে খুব ভালোভাবে আমি পুঁতে দেবো। দেখো আমি যেটা করেছি, মোটা যে ডালগুলো ছিল দুটো ডালকে আমি একটাতে করে নিয়েছি, যাতে এটা একটু ইউ আকৃতির মতো হয়। কারণ ইউ আকৃতির মতো না হলে আমি যে ঘড়িটা তৈরি করেছিলাম সেই ঘড়িটাকে আমি উপরে বাঁধতে পারবো না, বা আরেকটা যে আমি ঘন্টা তৈরি করেছিলাম সেই ঘন্টাটাকেও আমি উপরে বাঁধতে পারবো না। সেই জন্য আমি এখন যেটা করব, আমি এই দুটো ডালকে কিছুটা ইউ আকৃতির মতো করে খুব ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নেবো। তো এখানে দেখো আমি পুরোটা তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করব, যে কাকড়গুলো ছিল, সামনের যে কাকড়গুলো ছিল সেগুলোকে আমি এখন নিয়ে নেবো। আর এর পরিবর্তে আমি মাটিটাকে সামান্য পরিমাণে চেলে একদম ফ্রেশ মাটি, এখানে মানে গুঁড়ো যে মাটিটা সেটা আমি এর মধ্যে দিয়ে নেবো। আর আমি যে গাছগুলো এখানে পুঁতেছি, গাছগুলো কিন্তু পুরো ডাব্বাটা জুড়ে পুঁতিনি, অর্ধেকটা ডাব্বা জুড়ে আমি গাছগুলোকে পুঁতে দিয়েছি, মানে ডালগুলোকে পুঁতেছি। দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু এই জিনিসটাকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা ইউ আকৃতির আমি তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন আমি একে একে এই জায়গাটাকে খুব ভালো করে দেখো পরিষ্কার করে নিয়েছি। যখন এর মধ্যে জল দেবো তখন অটোমেটিক এটা আবার একটা সুন্দর শেপ নিয়ে নেবে। এখন আমি যেটা করব, শিব ঠাকুরকে আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রতিস্থাপন করে দেবো, যাতে কিনা হাঁড়ি থেকে টুকটুক করে জলটা এই শিব ঠাকুরের মাথায় পড়বে। আর এখানে দেখো আমি ত্রিশূলটাকে এখানে দিয়ে নিয়েছি, যেহেতু পাতাটা আড়াল হচ্ছিল পাতাটাকে আমি ভাঙিনি, পাতাটাকে আমি অন্য একটা গাছের পাতার মানে আড়াল করে দিয়েছিলাম, যাতে এই পাতাটা এদিকে না আসে। এরপর দেখো আমি ত্রিশূলটাকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমি এই যে দেখো গুঁজে দেবো, এই যে শিব ঠাকুরের একদম পাশে। এরপর দেখো এখানে আমি হাঁড়িটাকে বেঁধে নিয়েছি। আর এই হাঁড়িটাকে আমি যেটা করব, হাঁড়িটাকে আমি ওপরের একটা ডাল ছিল সেই ডালের মধ্যে খুব সুন্দরভাবে হাঁড়িটাকে আমি আটকে দেবো। এটাকে আটকানোর পর আমি এখানে তোমার যে ঘন্টাটা তৈরি করেছিলাম সেই ঘন্টাটাকেও আমি এই ডালের মধ্যে খুব সুন্দরভাবে বেঁধে নেবো। যেহেতু মাটির জন্য আমার শিব ঠাকুরটা ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছিল না, তাই আমি মাটিটাকে আবারও সমান করে শিব ঠাকুরটাকে আমি খুব সুন্দরভাবে এখানে দেখো বসিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ, মাটির প্রদীপের মধ্যে দিয়ে নিয়েছি সরষের তেল। আর এখন এই প্রদীপটাকে আমি জ্বালাবো, এখন না একটু পরে জ্বালাবো। তাই জন্য দেখো আমি সবকিছু আগে থেকে ঠিকঠাক করে নিয়েছিলাম। মাটির সাথে ত্রিশূলের রংটা একদম মিশে গেছে বলে হয়তো তোমরা কেউ ত্রিশূলটাকে দেখতে পাচ্ছ না। এখন দেখো আমি যেটা করব, ফুল দিয়ে নিয়েছি শিব ঠাকুরকে। এরপর আমি সাদা রঙের একটা ছোট্ট ফুল এর মধ্যে দিয়ে নেবো। দেখতে পেলে ফুলটা কিন্তু পড়ে গেল, তার সাথেও আমি আরও কিছু সাদা ফুল এই শিব ঠাকুরের মাথার উপরে দিয়ে নেবো। তো যখন আমি উপর থেকে জল দিলাম তখন আমি দেখলাম যে জলটা কিন্তু শিব ঠাকুরের মাথার মধ্যে পড়লো না। তো শিব ঠাকুরের মাথার মধ্যে জলটাকে ফেলার জন্য আমি কিন্তু আরও শিব ঠাকুরটাকে একটুখানি পিছিয়ে দিলাম, কারণ যেখানে আমি হাঁড়িটা বেঁধেছি সেখান থেকে এই শিব ঠাকুরের যে মাথাতে জলটা পড়ছিল না, তাই জন্য আমি শিব ঠাকুরটাকে আরেকটু সামনের দিকে মানে পেছন দিকে নিয়ে চলে গেলাম। যে দেখো জলটা যখন আমি কিন্তু ডাইরেক্ট শিব ঠাকুরের মাথায় দিচ্ছি না, আমি দিচ্ছি কিন্তু হাঁড়িটার মধ্যে, আর হাঁড়ি থেকেই জলটা খুব সুন্দরভাবে শিব ঠাকুরের মাথায় আসছে। তো সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো যখন আমি এই হাতের কাজটাকে এইভাবে তৈরি করলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। যেহেতু আজকে সোমবার, তাই আমার মনে হলো যে আজকের দিনে হয়তো এটা আমি করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে একটা। আর শিবরাত্রি আসছে, তো শিবরাত্রি অনুযায়ী তোমরা এরকমই টাইপের ছোট টাইপের জিনিসগুলোকে দিয়ে, বা তোমাদের বাড়িতে যদি ছোট্ট টাইপের শিবলিঙ্গ থাকে তো সেই শিবলিঙ্গ দিয়ে তোমরা এরকম একটা ছোট মিনি তৈরি করে নিতে পারো, মানে
বাগানের মধ্যে বা জঙ্গলের মধ্যে আগের দিনে যেরকম ধরো জঙ্গলের মধ্যে একটা মন্দির থাকতো, সেই মন্দিরে সবাই পুজো করতে যেত, সেরকম টাইপের একটা থিম তোমরাও তৈরি করে নিতে পারো। যেহেতু আমার বাড়িতে শিবলিঙ্গ ছোট্ট মতো ছিল না, তাই জন্য আমি একটা ছোট্ট পুচকু শিব ঠাকুর তৈরি করেছিলাম, মানে তার মূর্তি তৈরি করেছিলাম। মূর্তি তৈরি করার পর আমি এই জিনিসটা তৈরি করেছিলাম। তো এটা হলো আমার এই শিবরাত্রির থিমের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।